হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বুটের ডাল দিয়ে শাক দিয়ে মাছ রান্না করা। ঠিক আছে, তাহলে সাথেই থাকো। প্রথমে দেখো, আমি বুটের ডালগুলোকে ধুয়ে কিছুটা পানি দিয়ে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নেড়ে মিশিয়ে চুলার জারটাকে অন করে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে দেখো, আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে ওই পাশে আমি চুলাটার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন চুলাটাকে অন করে দিলাম। এখন মাছের মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। আমার লবণ হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে। দেখো, এখন আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি 2 রকমের মাছ নিয়েছি, ছোটো ছোটো পোনা মাছ আর পাঙ্গাস মাছ। তোমরা যে কোনো মাছ নিয়ে নিতে পারো, সমস্যা নেই। এই যে দেখো, এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। সাথে পাঙ্গাস মাছের কিছুটা পেটে ছিল, ওটাও দিয়ে দিলাম। এদিকে আমার বুটগুলো প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। একটু নেড়ে ছেড়ে দিব ফাঁকে ফাঁকে। দেখো, আমার মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ এখন উল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছের ওপর পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়ে কড়াই ঠান্ডা করেই কিন্তু সবসময় মাছ উল্টাতে যাই। আমার খুব ভয় হয় যেন ফুটে গায়ে না আসে। দেখো, মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিলাম। এদিকে বুটটাকে আরেকবার নেড়ে দিচ্ছি। এই কড়াইটাতে এখন আবার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচিগুলোকে নেড়ে তেড়ে ভেজে নিচ্ছি। এই যে এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ রসুন ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এদিকে আবার ডালটাকে আর একটু নেড়ে সিদ্ধ করতে হয়েছে, দেখে নিলাম। পেঁয়াজ রসুন কুচিটার মধ্যে কিছুটা জল দিয়ে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। দেখো, এখন আর একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন রান্না করবো যে পাতিলটাতে, ওই পাতিলটাতে কষানো মশলাটা দিয়ে দেবো। দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই যে সিদ্ধ করে রাখা বুটের ডাল এটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এখন আর একটুখানি সিদ্ধ হতে দেব। এই যে সিদ্ধ হয়ে আসছে, বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন আমি শাকগুলোকে দিয়ে দেবো এক এক করে। এই যে দেখো বন্ধুরা, আমি শাকগুলোকে দিয়ে দিলাম পাতিলের মধ্যে। একটুখানি ঢেকে দেব। ফিরে আসলাম
5 মিনিট পর এখন ডালটার সাথে শাকটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে, আর একটু ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। যে বন্ধুরা দেখো আমার শাকটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসছে, 60% মতো সিদ্ধ হয়ে গেছে। আবার নেড়ে চেড়ে ঢেকে নেব। ফিরে আসলাম আবার 27 মিনিট পর। এখন শাকগুলো আমার পরিপূর্ণ সিদ্ধ হয়ে রেডি। এখন আমি ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না রেডি। এখন একটুখানি গরম জল দিয়ে দেব। গরম জল দিলে খাবারের স্বাদটা বজায় থাকে। এই যে আমার রান্না এখন শেষ। দেখো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। খেতে কিন্তু খুব স্বাদ ছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।